অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বৃষ রাশির 2025 সাল কেমন যাবে। আর কয়েক মাস পরেই 2025 সাল। অগ্রিম আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। শুভ নববর্ষের ইংরাজি প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও একাকাশ মিষ্টি ভালোবাসা। এই 2025 বৃষরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের প্রেম বিবাহিত জীবন কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। আর এই বৃষরাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি। আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে জাগতিক সুখ ও ঐশ্বর্যের কারক গ্রহ। আর এই শুক্রের প্রভাবে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা রোমান্টিক মেন্টালিটির হয়। এরা কিন্তু অর্থকেন্দ্রিক হয়। নতুন ড্রেস কেনা, এদের মধ্যে একটা ছিমছাম ভাব, জেদি হয়, একগুঁয়ে হয়, যেটা মনে করে সেটাই করে। তবে ষাঁড়ের মতো এদের স্বভাব দেখতে পাওয়া যায়। একবার বসে পড়লে এদেরকে কিন্তু পিছন থেকে ধাক্কা না মারলে এরা কিন্তু উঠতে চায় না। এরা একটু বিলাসী শৌখিন প্রকৃতির হয়। এদের মানসিকতা ভালো কিন্তু বেপরোয়া মেন্টালিটির হয়, যার জন্যে লাইফে কিছু প্রবলেম হয়। এদের ঘন ঘন খিদে পাওয়ার কিন্তু টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আর এই বৃষরাশিতেই চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়। তবে বৃষরাশির জাতক জাতিকারা অনেক পজিটিভ রেজাল্ট পায় যদি এদের রাশিচক্রে গ্রহ নক্ষত্র ভালো থাকে। বৃষরাশি, সিংহ রাশি, মকর রাশি, এদের মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যায়। এদের স্বাস্থ্য মূলত এরা সর্দি কাশি শ্বাসকষ্ট সংক্রান্ত প্রবলেমে ভোগে। আর মেয়েদের গাইনোলজিক্যাল প্রবলেম দেখা যায়। এদের শরীর একটু খারাপ যায়। আর 2025 2 + 0 + 2 + 5 মিলে হচ্ছে 9। এই 9কে কিন্তু রিপ্রেজেন্ট করছে মঙ্গল। আর মঙ্গল বৃষরাশি সাপেক্ষে সপ্তমপতি আবার দ্বাদশপতি। তাই 2025 সালে এদের বিবাহ প্রেম সম্ভাবনা কিন্তু রয়েছে। আবার সপ্তম ভাব থেকে ব্যবসাও বিচার করা হয়, তাই ব্যবসা লাভ রয়েছে। নতুন ব্যবসা শুরু হতে পারে এই 2025 সালে। কেউ নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিবাহিত জীবনে উন্নতি রয়েছে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। সেদিক থেকে কিন্তু অনেক শুভ ফল বৃষরাশির রয়েছে। তবে অবশ্যই বার্থ চার্টে মঙ্গল গ্রহ ভালো থাকতে হবে। ভালো হলে তবেই সর্বাত্মকভাবে ভালো ফল দেবে, আদারওয়াইজ কিন্তু ভালো ফল অতটা আসবে না। গোচরে বৃহস্পতি বৃষ রাশি বা লগ্নের থাকছে 14 মে 2025 পর্যন্ত। তারপরে রাশি বা লগ্নের দ্বিতীয় কিন্তু গোচর করবে। আর বৃহস্পতি রাশি সাপেক্ষে অষ্টম ও একাদশপতি, তাই অর্থর দিক থেকে সাহায্য করবে, কিন্তু শরীর স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ করবে। পেটের সমস্যা দেখা যাবে, অল্পতে আপনারা রেগে যাবেন, সত্যি কথা বলে আপনারা রেগে উঠবেন। আবার এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে গেলে আপনাদের কিন্তু 14 মের পর দ্বিতীয়ভাবে যখন যাবে অর্থ সেভিংস ভালো হবে, মুখের ভাষা ভালো হবে। মুখের ভাষায় আপনারা মানুষের মন জয় করতে পারবেন। মুখের ভাষার মধ্যে মিষ্টতা আসবে। নতুন কর্ম প্রাপ্তি হবে। অযাচিত অর্থ আপনার হাতে আসবে। কর্মে উন্নতি হবে। আপনাদের কোনো লোন থাকলে সেটা পরিশোধ হয়ে যাবে। শারীরিক কোনো অসুখ কিন্তু নির্মূল হয়ে যেতে পারে। শত্রুতা থাকলে সেগুলো আপনারা বিনাশ করতে পারবেন। ফাটকা থেকে আপনাদের লাভ আসবে। আইনি
কোনো ঝামেলা থাকলে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। টিচিং প্রফেশনে যারা রয়েছেন তাদের উন্নতি রয়েছে, বা বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও দারুণ উন্নতি। বিশেষ করে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, কোনো মিষ্টান্নের বিজনেস করেন, তাদের তো খুব ভালোই উন্নতি। তবে বার্থ চার্টে অবশ্যই বৃহস্পতিকে ভালো হতে হবে, তবেই লাভবান হবেন, না হলে কিন্তু শুভফল অতটা পাবেন না। আর রাহু আপনাদের রাশিচক্রে কিন্তু 10th হাউসে থাকছে, আর কেতু 4th হাউসে থাকছে। 18ই মে 2025 থাকবে এই রাহু আপনাদের। এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু নজর দিতে হবে। পারিবারিক কিছু ঝামেলা আপনাদের হতে পারে, কর্মে চাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে। পরিবারের প্রতি আপনাদের কিন্তু দায়িত্ববান হতে হবে। আপনাদের কর্মে চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মে কখনো উন্নতি, আবার কখনো একটু চাপ বাড়বে। 3টে পূর্ণিমায় আপনারা সত্যনারায়ণের পূজা দেবেন। কেতুর জন্য যদি পারিবারিক ঝামেলা হয় তাহলে কেতু মন্ত্র পাঠ করবেন, আর কেরিয়ারে কোনো ঝামেলা হলে রাহুর বীজ মন্ত্র বা রাহুর কোনো মন্ত্র পাঠ করবেন। আপনাদের মুখের ভাষার প্রতি একটু সতর্ক হতে হবে। রাহু আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে দৃষ্টি দিয়ে। মাঝে মাঝে আপনারা রেগে যাবেন, যদিও বৃহস্পতি চার্টে ভালো থাকলে কিছুটা হলেও গার্ড দেবে। ভুলভাল জায়গায় অর্থ লাগালে তা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। রাহু আপনাদের ষষ্ঠ ভাবকেও প্রভাবিত করছে, তাই ভুল বা নেগেটিভ মানুষ থেকে আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুতা থেকে সাবধান থাকতে হবে, জ্ঞাতি শত্রু থেকে দূরে থাকতে হবে। শনি আপনাদের নবমপতি এবং দশমপতি, সে কিন্তু একাদশে থাকছে। 29শে মার্চ এরপর একাদশে থাকবে, এখন দশমে আছে। এই শনি রাজযোগকারী গ্রহ। আর রাহু আপনাদের দশমে গোচর করবে, আর কেতু আপনাদের চতুর্থে গোচর করবে 18ই মে 2025। এটা তো আগেই বলেছি। আর শনি রাজযোগকারী গ্রহ হওয়ার জন্য আপনাদের কিন্তু অর্থ লাভ হবে, প্রফেশনে উন্নতি হবে। তবে শনি কি চায়? আপনারা পরিশ্রম করুন, আপনারা অধ্যবসায় করুন, আপনারা সৎ থাকুন। তাই সেটা আপনাদের পরিশ্রম করতে হবে, অধ্যবসায় জারি রাখতে হবে, সৎ থাকতে হবে, সার্বিক উন্নতি হবে আপনাদের। নবম ও দশমপতি শনি প্রভাবে, কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে। শনি মন্দিরে আপনাদের কিন্তু পূজা দিতে হবে, তা না হলে কিন্তু চাপ সৃষ্টি হবে কিছুটা হলেও। কিন্তু পজিটিভ যদি আপনাদের বার্থ চার্টে শনি থাকে তাহলে অবশ্যই পজিটিভ ফল কিন্তু পাবেন। আর অসুবিধা হলে শনির বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পর 8 বার পশ্চিম দিকে মুখ রেখে পাঠ করতে হবে, তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এবার বলি ওভারঅল আপনাদের 2025 বিশ্বরাশির কেমন যাবে সেটা বললাম। আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, কম্পিউটার সায়েন্সের পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত একজন গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সঙ্গে আছে, আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। আর একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি এই রেসপন্স করি, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর আমার থেকে ফুল হরোস্কোপ করিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে সততার মাধ্যমে এই সার্ভিস প্রোভাইড করে দেবো, এবং হ্যান্ড রিটেন রিপোর্ট দেবো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা অনলাইনে করছেন, হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনাদের প্রথমে হোয়াটসঅ্যাপে ডিসকাস করব, তারপরে ফোনে ডিসকাস হবে, তারপরে ডিটেল রিপোর্ট আপনাদের হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে জেনারেট করে দেব। তার মধ্যে সব কিছু থাকবে ডিটেলসে। আর চেম্বারে আসলে আপনাদের 1 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, হ্যান্ড রিটেন রিপোর্ট তৈরি করে আমি অ্যানালাইজ করে আপনাদেরকে দেব।
তবে একটা কোশ্চেন আমার কাছে ফ্রি অফ কস্টে আপনারা জানতেই পারেন। আর এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি, সততাই আমার এখানে মূলধন। যাই হোক, নতুন বছর 2025 সব বিশ্বরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আমি আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।